ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্মা এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিসন অ্যান্ড ক্রিম সম্পর্কে, যের জেনেরিক নেম হলো ভিটামিথেসন এবং নিওমাইসিন সালফেট। এখানে দুইটা ওষুধ মূলত থাকে। ভিটামিথেসনটা হলো স্টেরয়েড ড্রাগ এবং নিওমাইসিন সালফেটটা হলো মূলত অ্যান্টিবায়োটিক। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিসন অ্যান্ড ক্রিমের ইন্ডিকেশন, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে। মূলত ভিটামিসন অ্যান্ড ক্রিমটা প্রেসক্রাইব করা হয় ট্রিটমেন্ট করার জন্য সুপারফিশিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ মাইক্রো অর্গানিজম ধরে ইনফেকশন হয়, যেমন একজিমা হলে, কন্টাক্ট ডার্মাটাইটিস হলে, সেবোরিক ডার্মাটাইটিস হলে এবং সোরিয়াসিস হলে। এবং এটি ব্যবহার বিধির নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি অ্যাফেক্টেড বা আক্রান্ত স্থানে 3 থেকে 4 বার ডেলি ব্যবহার করা যাবে। শিশুদের ক্ষেত্রে এটি অবশ্যই 1 বছরের নিচে যদি শিশুর বয়স হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এবং ভিটামিন অ্যান্ড ক্রিমের কিছু ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মূলত এটি খুবই ওয়েল টলারেটেড, খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তবে প্রোলং ইউজের ক্ষেত্রে অথবা হাই ডোজ ইউজের ক্ষেত্রে অ্যাকনে ডেভেলপ হতে পারে। ভিটামিন অ্যান্ড ক্রিম ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এটি অবশ্যই লং টাইম ইউজটাকে অ্যাভয়েড করতে হবে এবং এর কারণে এটি মূলত বিভিন্ন ব্যাকটেরিয়াতে রেসিস্ট্যান্স ডেভেলপ হতে পারে। এছাড়া এটি অ্যাকুরেট ডোজে ব্যবহার করতে হবে ইনফেক্টেড এরিয়াতে। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে ভিটামিন অ্যান্ড ক্রিম ইউজ করা যাবে না। এটি করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিটামিন অ্যান্ড ক্রিম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।